রাজন, এত বছর ধরে তোমার সাথে আমার রিলেশন, হ্যাঁ, কত করে বললাম যে বাসায় কথা বইলা, তুমি কিন্তু বারবার বলছো তোমার বাবা লন্ডন থাকে। এখন কি তাহলে বিয়ের পয়গাম করতে হবে? শান্তনা, হ্যাঁ বলো। আসলে বাবার টাকা দিয়ে তো আমি পড়ালেখাটা করেছি। বাবা লন্ডন থেকে টাকা পাঠায়, প্রতি মাসে মাসে যেভাবে টাকা পাঠাচ্ছে, আমি না করলেও কিন্তু বাবা টাকা পাঠাচ্ছে। আমি যতদূর জানি বাবা লন্ডনে বিরাট বড় বিজনেস ম্যাগনেট। বাবা কিন্তু আমাকে বেশ কিছুদিন ধরে বলছে আমাকে লন্ডন চলে যেতে। শান্তনা, যাও, চলে যাও, অন্তত একটু বিষ খাওয়ে মাইরাতে যাও। শান্তনা, লেখাপড়া করে আমরা দুজনই কিন্তু এখন ইঞ্জিনিয়ার, তাই না? অনেক কষ্ট করে পড়াশোনা তো করেছি। এখন আমার এই ইঞ্জিনিয়ার শান্তনাকে রেখে আমি বিদেশ চলে যাব, অসম্ভব হবে সেটা। শান্তনা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন কথা বলবে? পার্কে এসেছি, চলো বসে বসে কথা বলবো, চলো। আচ্ছা রাজন, আমার মতো বাঙালি শান্তনাকে কি বউ হিসেবে তোমার বাবা মেনে নেবে? কি বল? আমার তো মনে হয় না। শান্তনা, হ্যাঁ বলো। তোমার কি এই মনে হচ্ছে? শান্তনা, হ্যাঁ বলো। তুমি হয়তো ভুলে গেছো আমার বাবাও কিন্তু এই বাঙালি ঘরের ছেলে। আজকে তিনি লন্ডন চলে গেছেন, তাতে কি হয়েছে? তিনি কি বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য ভুলে গেছেন? অবশ্যই আমাকে একজন বাঙালি মেয়ে তিনি দিবেন, আর সেই জন্য আমি তোমাকে চয়েস করেছি। এবার চিন্তা দূর হলো তো? বলো। আচ্ছা যাক, আমার জুতোগুলো কালি করতে হবে, কালকে আবার প্রোগ্রামে যাইতে হবে। চলো, এখানে মুচি আছে, চলো একটু এগিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, চলো চলো। তাহলে কালকে বায়োজিতের বিয়েতে যাচ্ছি আমরা, হ্যাঁ? এই মুচি, এই মুচি, এই মুচি, এই আপনি কথা শুনতে পাচ্ছেন না? এই শালা শোয়ারের বাচ্চা মুচি, তুই কি কানে শুনতে পাচ্ছিস না কখন থেকে আমি ডাকছি? আমি শুনতে পাইনি বাবা, আমি কানে একটু কম শুনি তো, শুনতে পাইনি। এখানে বস, এই তোর ম্যাম সাহেবের জুতোগুলো কালি করতে হবে, বস। ও আচ্ছা ম্যাম সাহেব, দেন। শান্তনা, ওই জুতোগুলো খুলে দাও, জলদি দাও। এই ঠিক মতো কালি করিস কিন্তু, যদি একটু ওলট পালট হয় তাহলে কিন্তু সমস্যা আছে। আচ্ছা বাবা, আমি সময় মতো কালি করে রাখবো। হ্যাঁ, এই শান্তনা, চলো আমরা একটু বসি, চা খাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। শান্তনা, হ্যাঁ বলো। তুমি এখানেই বসো, ঠিক আছে? কালকে যেহেতু প্রোগ্রামে যাব, আমার জুতোগুলো তাহলে এখানে কালি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, পরে তো সময়ই পাবো। এখানে বসবি, আচ্ছা আর কোথাও যাবেন? এই মুচি, জি বাবা। কখন জুতোগুলো দিয়ে গেছে, এখনো কালি হয় নাই? ও শেষ হয়ে যাচ্ছে। আর কতক্ষণ লাগবে? না, এই তো শেষ হয়ে যাচ্ছে। ওইগুলো কালি শেষ হয়ে গেছে না? এখন আমারগুলো কালি। জলদি জলদি, সময় নেই তো আমার। আরে এইভাবে কি দেখছিস, তাড়াতাড়ি কালি কর, আমার সময় নেই তো। তুমি রাজন না? আমি রাজন, সেটা তুই কিভাবে জানলি? তোর এই পায়ের জন্মদাগ থেকে আমি বুঝেছি তুমি রাজন। তুই রাজন বাবা, তুই রাজন, আমার ছেলে রাজন। তুই আমার ছেলে রাজন। চুপ, শহরের বাচ্চা। তুই দেখেছিস ওখানে যে মেয়েটা বসা? দেখেছি দেখেছি। সে একজন ইঞ্জিনিয়ার, সে আমার বাধ্যতা স্ত্রী। সে একজন ইঞ্জিনিয়ার, সে জানে আমার বাবা লন্ডনে থাকে, কোটি কোটি টাকার মালিক, আমার বাবা বিজনেস ম্যাগনেট। সে যদি জানে যে আমার বাবা মোচার, তাহলে সে আমাকে ছেড়ে এখনই চলে যাবে। ও জানে আমার বাবা লন্ডনে থাকে। চুপ চুপ, জানবে না বাবা, আমার ছেলে ইঞ্জিনিয়ার, তার বাবা লন্ডনে থাকে, পরিচয় দিয়েছে। এ খোদা। এই মুচি,
এখানে বাবার পরিচয়ের কোনো কিছুর দরকার নেই। কালি কর, জলদি কালি কর। ঠিক আছে বাবা, আমি কালি করে দিচ্ছি। আমি দিব না। আল্লাহ আল্লাহ। এই মুচিব, জলদি 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 কালি কর। আর এই যে এখানে যে আমার পায়ে যে দাগটা দেখছিস, এর উপরে কালি মাখা। জলদি এখনই মাখা। আমি কালি মারবো। আহা, কোনো কথা নেই, জলদি মার। হ্যাঁ হ্যাঁ জলদি। ওটা দিয়ে ঘষে দে। মেখে দিয়েছি, মেখে দিয়েছি। এটা কি করেছিস? এই মুচির বাচ্চা, এটা কি করেছিস? আমি তোকে পায়ে কালি করতে বলেছি, আমি জুতায় কালি করতে বলেছি। কি করেছিস তুই এটা? চলো শহরের বাচ্চা। বাহ, তুমি না ইঞ্জিনিয়ার, তুমি না দেশ গড়া কারিগর, তুমি একটা মুচির সাথে এরকম করতে পারলে? তোমার সাথে আমার সংসার করা অসম্ভব। থাকো তুমি তোমার অহংকার নিয়ে, আমি চলে যাচ্ছি। এই মানে শান্তনা, তুমি যদি এই বৃদ্ধ বাবার পা ধরে ক্ষমা না চাও, তাহলে তোমার এই সান্ত্বনা তোমার থাকবে না। শান্তনা, মাপ চাও বৃদ্ধ বাবার কাছে। না আঙ্কেল, আপনার ছেলে আরেকবার জন্ম নেওয়া উচিত। আর আমি পিছন থেকে সবকিছু শুনেছি। না মা, আমি রাগ করিনি মা। খুকা খুকা ইঞ্জিনিয়ার, তার মতোই থাকুক। মা, মাপ চাইতে হবে না মা, মাপ চাইতে হবে না। আপনার পা ধরে ওর মাপ চাইতে হইব, তাহলে আমি বুঝবো ওই সত্যিকারের ইঞ্জিনিয়ার। না রে মা, করতে হবে না, মাপ চাইতে হবে না। আমার ছেলে ইঞ্জিনিয়ার, তাতেই আমি খুশি, তাতেই আমি খুশি। বাবা, মাপ চাওয়ার পরে আরো আপনি খুশি হবেন। আপনার পুত্রবধূ একজন ইঞ্জিনিয়ার। পুত্রবধূ ইঞ্জিনিয়ার? হ্যাঁ। আল্লাহ আল্লাহ, তুই দেখছিস আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার আমার পুত্রবধূ ইঞ্জিনিয়ার। বাবা 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 বাবা, আমি তোমার রাজট বাবা। বাবা বাবা, আমি বুঝতে পারি নাই বাবা। বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা। বাবা বাবা, আমি বুঝতে পারি তুমি আমাকে মাফ করে দাও। রাজন, আমি আড়াল থেকে সবকিছুই শুনেছি। তোমার বাবা একজন মুচি, তাতে কি হয়েছে? তাতে তো দোষের কিছু নয়। উনি একজন মুচি হয়েছে বলে কি হয়েছে? ওনার শরীরে যে রক্ত বইছে, আমারও শরীরে এই রক্তই বইছে। আমিও একদিন পথের ভিখারি ছিলাম, আজ কয়েকটা ইন্ডাস্ট্রির মালিক। কাল হয়তো তোমার বাবাও একটা কিছু এদেশের হতে পারে, সুনামধন্য ব্যক্তিবর্গ। কিন্তু তুমি এভাবে অহংকার করা তোমার শিক্ষাগত যোগ্যতার মানের ক্ষুণ্ণ হচ্ছে আমি মনে করি। আপনি আমার বিয়ে হবে, শান্তনা হচ্ছে আমার মেয়ে, উনিও একজন ইঞ্জিনিয়ার। আমাদের জামাই বাবা যে স্নেহ ইঞ্জিনিয়ার, আপনি আমার বিয়ে হবে। বাবা রাজন, মুতারাও কিন্তু মানুষ, তাদের শরীরের রক্ত লাল। মানুষ মারা গেলে মাত্র 3.5 হাত কবর তার প্রকৃত বাড়ি। মা শান্তনা, হ্যাঁ বাবা। আজকে থেকে তুমি আমার মেয়ের মতো, আমার মেয়ের জায়গায় অবস্থান করবে। দেখি দেখি, তাই চলেন বাবা, হ্যাঁ বাবা, তুমি ওনারই সন্তান, আমারই মতো মানুষের সন্তান। আমিও একদিন এরকম ছিলাম, আজ হয়তো কোটিপতি হয়েছি। তাই আমি আমার মেয়েকে তোমার হাতে সুবদ্ধ করে দিলাম, তুমি দেখে রাখো। বিহাই মশাই, আপনিও ভালো থাকবেন, আমার মেয়েকে সুদৃষ্টিতে দেখবেন, অবশ্যই দেখবেন, এই আশাবাদী আমি।